আজ ঠাকুরের 191তম তিথি পূজা। আমরা কাশীপুর উদ্যানবাটিতে এসেছি। এখানে এসেই আমার মনে হলো মা নিজে এখানে দেখেছিলেন ঠাকুরকে তার শিষ্য সন্তানদের জন্য তিনি কী লীলা করেছিলেন, সেটা না বলে আর পারছি না। 1885 সাল ঠাকুর তখন কাশীপুরে। তার শরীর মোটেও ভালো যাচ্ছিল না, গলার অসুখ খুব বেড়ে গেছে, এমন অবস্থায় যে তিনি উঠে বসতেও পারছেন না, এমনকি তাকে পাশপিড়ি পর্যন্ত দিতে হতো। এই সময় ঠাকুরকে দেখাশোনা করার জন্য ওখানে তার ভক্ত শিষ্য লাটু মহারাজ, শশী মহারাজ, শরৎ মহারাজ এবং স্বামীজি কাশীপুরের বাড়িতে থাকতে শুরু করলেন। ঠাকুরের বাড়িতে থাকাকালীন স্বামীজিরা একদিন ঠিক করলেন বাগানের খেজুর গাছ থেকে তারা খেজুর রস খাবেন, কিন্তু একথা ঠাকুরকে জানাবেন না, কারণ ঠাকুরের শরীর খারাপ, দুশ্চিন্তা করবেন। তাই সন্ধেবেলা তারা নিজেরাই খেজুর রস খাবে বলে খেজুর গাছের দিকে রওনা দিলেন। সারদা মা কাশীপুরের বাড়ির একতলার ঘরে থাকতেন আর ঠাকুর থাকতেন দোতলার ঘরে। এমন সময় মা হঠাৎ দেখলেন যে ঠাকুর সিঁড়ি বেয়ে তীরের গতিতে নিচে নেমে হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে গেলেন। মা তো দেখে অবাক, এ কি দেখলেন, যাকে পাশ ফিরিয়ে দিতে হয় ধরে ধরে সে কিনা এইভাবে ছুটে গেলেন। মা ভাবলেন তবে কি এটা আমার চোখের ভুল। তাই মা ওপরে গিয়ে দেখলেন ঠাকুর তার ঘরে নেই, এমনকি পাশের ঘরে এবং ছাদেও নেই। তাই মা হতভম্ব হয়ে নিচে নেমে এসে নিচের ঘরে বসে রইলেন। কিছুক্ষণ পর মা দেখলেন ঠাকুর ওই একইভাবে তীরের গতিতে হনন করে আবার উপরে উঠে গেলেন। এটা দেখে মা খুব অবাক হয়ে গেলেন এবং ভাবলেন এটা কি করে সম্ভব। পরে একদিন ফাঁকা পেয়ে মা ঠাকুরকে এই ব্যাপারে জিজ্ঞেস করলেন যে এটা কি করে সম্ভব হয়েছিল। তখন ঠাকুর মায়ের কথা শুনে বললেন, তুমি কি সব দেখেছ? এই বলে খানিকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, ছেলেরা সব এখানে এসেছে, তারা সবাই ছেলে মানুষ, ওরা আনন্দ করে বাগানের পাশের খেজুর রস খেতে যাচ্ছিলেন, কিন্তু সেই গাছের তলায় একটা কালসাপ ছিল। সে খুব রাগী, সে এতই রাগী যে যাকে পায় তাকেই কামড়ায়, কিন্তু ছেলেরা এটা জানতো না। তাই আমি হন্তদন্ত হয়ে অন্য রাস্তা দিয়ে গিয়ে সাপটাকে তাড়িয়ে দিয়ে এলুম, বললাম আর কোনোদিন এখানে ঢুকিস নে। তখন মা ঠাকুরের এই অলৌকিক ক্রিয়াকাণ্ডটি বুঝতে পারলেন যে নিজের ভক্ত সন্তানদের বাঁচাবার জন্য তিনি ওইভাবে লীলা করেছিলেন। ঠাকুর তখন মাকে বারণ করেছিলেন যে তুমি আবার এই কথা কাউকে বলতে যেওনি। তখন মা কাউকে বলেননি। পরে ঠাকুর দেহ রাখার পর এই সমস্ত ঘটনাটি স্বামী অখিলানন্দজিকে সবিস্তারে মা বলেছিলেন। এইভাবেই ঠাকুর তার ভক্তদের সন্তানদের বিপদের হাত থেকে সবসময় রক্ষা করে। তাই মা আর ঠাকুর থাকতে আমাদের ভয় কি। কাশীপুর উদ্যানবাটি থেকে চলো ঘুরে আসির পক্ষ থেকে আমি মিত্রা বসাক। নমস্কার। জয় ঠাকুর, জয় মা।